Let's talk. তবে এইবার যখন তোমাকে ফোন করলাম তুমি বললে যে আমার ইন্টারভিউ খুব একটা কথা বলতে ভালো লাগে না। তুমি এটাই কথা বলেছো। খুব একটা ভালো আমি গুছিয়ে বলতে পারি বলেও মনে হয় না, এবং খুব বেশি কথা আমার ভালো আমি শুনতে বেশি প্রেফার করবো আর কি। আচ্ছা, এবং আমার মনে হয় আমি গুড লিসেনার দ্যান আ স্পিকার। এইটা নিয়ে তোমার আর আমারও অ্যাকচুয়ালি কথা হচ্ছিল যে তুমি যখন বললে দুজনেই ইন্ট্রোভার্ট, ইন্টারেস্টিং হবে আর কি। দুজন ইন্ট্রোভার্ট কতটা আর কি কিরকম ভাবে কথা রাখা যায় কথাবার্তায় সেটা আমিও দেখতে চাই আর কি। বাট আমার থেকে বেটার অবস্থায় তোর আমার মনে হয়। না, খানিকটা নিজেকে ওই গুতিয়ে গাতিয়ে আর কি করেছি আর কি। ডেফিনেটলি সেটা আমিও সেম, বাট ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে আজকে। আমিও কিছুটা মুখের দিকে তাকিয়ে থাকবো কয়েক সেকেন্ড, হয়তো তুমিও যে কি হবে, বাট হয়ে যাবে। কিন্তু অদ্ভুত একটা জিনিস, মানে ইন্ট্রোভার্ট আর শো বিজনেস দুটো কিন্তু মানে এরকম একদম এখন 25 বছর আগে হয়তো তাও কিছুটা চলতে পারতো, বাট এখন তো ডেফিনেটলি পুরো পোলস অ্যাপার্ট। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি এখনো মানে কি বলবো, যথেষ্ট স্বমহিমায় বিরাজমান বলতে পারি আর কি। তো এই অসাধ্যটা সাধন কি করে করলে বাবা? প্রথমত তো আমার কথা কম বলি। হ্যাঁ, ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে পিআর যেটাকে বলে মেলামেশা, নেটওয়ার্কিং বা যাই বলি আর কি, হ্যাঁ জিরো। মানে জিরো মানে লিটারালি জিরো। সোশ্যাল মিডিয়াতেও অসম্ভব খারাপ। ইন্ডাস্ট্রিতে কিছু হাতে গোনা বন্ধু আছে যাদের সঙ্গে অবশ্যই মাঝে সাঝে আড্ডা হয়, কথাবার্তা হয়, সেগুলো আছে। কিন্তু ওভারঅল এই পিআর সিনে আমি নেই বা প্রায় বলতে গেলে। এবং সোশ্যাল মিডিয়াটাও শিখছি আমার কলিগসদের থেকে, আশপাশের কিছু থেকে, আমার ম্যানেজমেন্ট এবং ব্যান্ডের তাগিদে এবং ঠেলাতে করছি। কিন্তু খুব একটা ভালোবেসে করছি তা নয়। কিন্তু এমনই একটা সময় এখন, এবং ইন্ডাস্ট্রি এই সোশ্যাল মিডিয়া বা এই সমস্ত কিছু এখন একটা ইন্ডাস্ট্রি একটা কাজের পার্ট হয়ে গেছে। এবং ফরচুনেটলি বা আনফরচুনেটলি আমি জানি না, কিছু স্পেশালি কর্পোরেট কাজ কিন্তু সোশ্যাল মিডিয়ার সমস্ত কিছু দেখে শুনে হয়। তো এটা জানি না ফরচুনেট বলবো নাকি, আর আমার জন্য তো অফকোর্স আনফরচুনেট, কারণ আমার তো সেরকম কিছু বিশাল আমরি নেইও। কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে ডিপ ডাউন আমার এটুকু বিশ্বাস আছে যে যতদিন সুরে অ্যাটলিস্ট ঠিকভাবে গান বাজনা করতে পারছি, কাজ যতদিন ঠিকঠাকভাবে আনতে পারবো সামনে, ততদিন আমি শিওর মানুষে ভালো কাজ বোঝে এবং শুনতে চায়ও এখনো। তো ততদিন হয়তো থাকবো। না ডেফিনেটলি থাকবে। কিন্তু এটা এই সোশ্যাল মিডিয়া নিয়ে যেটা বলছিলে, তোমার যতগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট যা দেখেছি সবই কাজ রিলেটেড ম্যাক্সিমাম। অধিকাংশ ক্ষেত্রে এখন যেটা হয় কি সোশ্যাল মিডিয়া লাইফটাকে মানে আমি তো বিং ইন্ট্রোভার্ট, মানে ইন্ট্রোভার্টের দিকে যেহেতু আমি, তাই আমার পার্সোনাল লাইফটা খুব রেয়ারলি আমি সোশ্যাল মিডিয়াতে আনি। মানে একদম আনি না তা নয়। এই কদিন আগে যেমন অ্যানিভার্সারি গেল, অফকোর্স একটা ছবি দিয়েছি বরের সাথে নল, কিন্তু আদারওয়াইজ আমি কোথায় যাচ্ছি, কখন কি করছি সঙ্গে সঙ্গে দিতে হবে, বা ব্লগ করা বা আমার লাইফের সবকিছু জানানো, সেটাতে আমি খুব একটা স্বচ্ছন্দ নই আর কি। তো এখন অব্দি করিনি খুব একটা। বাট এটাকে বলে যে এনগেজমেন্টের জন্য ভালো হয় আর কি। নিশ্চয়ই ভালো, এবং হচ্ছেও তো সেটা। হ্যাঁ, বাট এটা মনে হয় প্রেফারেন্স। কারোর যারা মানে স্বতঃস্ফূর্তভাবে করতে পারে, বা যাদের করতে ভালো লাগে, বা যাদের মনে হয় এটা আমার করা দরকার, তারা করুক, তাদের কোনো সমস্যা নেই। আর আমার মতো যারা আছে তাদের জন্য সেটাও ঠিক আছে। ইটস আ চয়েস, মানে ইটস আ প্রেফারেন্স, ইটস ওকে। না তাও এই ধরো আমি সোশ্যাল মিডিয়াটা ধরো বাদও দিলাম, অন স্টেজ যেটা আগে আমার খুব সমস্যা হতো, আমি এত শাই ছিলাম। আমি কিছুদিন আগে আমার নিজের কিছু ছোটবেলার ভিডিও পেলাম, তো দেখি তো ছোটবেলায় আমি চোখ বন্ধ করে গাইতাম, এখনো টেন্ডেন্সি আছে, ভাবতে সুবিধে হয়। কিন্তু কন্টিনিউয়াসলি আমি যদি অন স্টেজ যদি একদম চোখ বন্ধ করে গাই, দ্যাট উইল নট লুক গুড। ইনিশিয়ালি যখন অনুষ্ঠান করা শুরু করলাম, যেহেতু আমার কথা বলতে ভালো লাগে না, এবং ওই কানেক্টটা বা অডিয়েন্সের সঙ্গে এনগেজমেন্টটা
হিউজ টাস্ক, মানে একটা বিশাল বড় মানে আমি আগে নমস্কারও বলতাম না, জানো তো, মানে একটা ধরো গান গাইবো, সে অ্যাটলিস্ট কার সুরকার কে, গীতিকার কে, বা কার গান। আই ক্যান রিলেট। ইনফ্যাক্ট আমার ইনিশিয়ালি এরকম মনে হতো যে আমি কাউকে একটা নিয়ে যাই সঙ্গে ভাড়া করে, দরকার হলে যে আমি গানগুলো জাস্ট গাইবো, কথাগুলো সে আমার হয়ে বলে দেবে আর কি, এরকমও মনে হতো আর কি আগে থেকে। বাট তারপর ওই কিছুটা কাজকর্মের এই ইন্ডাস্ট্রির জন্য কিছুটা কাজের তাগিদে কিছুটা পলিশ করার চেষ্টা করেছি, একটু অন্যরকম করার চেষ্টা করেছি, ফেক বলা যায় বা প্রিটেন্ড একটা আনার চেষ্টা করেছি। আবার কিছুটা ম্যাচুরিটি, এক্সপিরিয়েন্স এবং ওই যে শাই একটা টিমিড একটা বাঁধা বাঁধা ব্যাপার, সেটা কোথাও গিয়ে গান বাজনার মধ্যে ঢুকে গেলে সেটার ওই কনসিয়াসনেসটা অনেক সময় কাজ করে না, মনে হয় তখন সবার কি ওপেনে ভেসে যাচ্ছি আর কি একটা ব্যাপার। তো ওই কিছুটা জোর করে পুশ করে নিজেকে একটুখানি অন্যরকম অ্যাডাপ্টেবিলিটির দিকে নিয়ে যাওয়া, আবার কিছুটা খুব স্বতঃস্ফূর্ত ভাবেও হয়েছে, উইথ এক্সপিরিয়েন্স, উইথ দ্য লাভ, উইথ দ্য মিউজিক, সব মিলিয়ে। তো ওটা এখন অনেকটা মানে এখন আমি লাইভ এনজয় করি, মানে আমি নিজে এনজয় করি, মানে সেটা আমি নিজেও ওই 10 বছর আগের ভিডিও আর এখন বুঝতে পারি যে আমি যে এখন এনজয় করি সেটা আমি দেখা যায়, দেখে বোঝা যায়।